আসসালামু আলাইকুম। 2025 সালের খাজনা আপনারা কিভাবে জমিনের দিবেন? আপনার আবাসিক এলাকা, আপনার বাণিজ্যিক এলাকা, আপনার মনে করেন যে আপনি কৃষি জমি, আপনার বাণিজ্যিকের খাজনা আপনাকে দিতে হবে শতকে 50 টাকা করে। এই বাণিজ্যিকের খাজনা 50 টাকা শতক। আপনার 10 শতক থাকলে 10 হাতে 500 টাকা আপনার প্রতি বছর খাজনা দিতে হবে। তারপর আপনার যদি আপনি খাজনা দিতে ব্যর্থ হয়ে থাকেন, তাহলে পরে আপনার 5 বছর বা 10 বছরের খাজনা যেটা হবে 50 টাকা শতকে, তার সঙ্গে আপনার সুদ সহকারে আপনাকে দিতে হবে। আর খাজনা দেওয়ার অভ্যাস আমাদের কারোই নেই, কিন্তু এই অভ্যাসটা আমাদের খাজনা দেওয়ার অভ্যাসটা কিন্তু সঠিকভাবে আমরা খাজনা যাতে দিতে পারি এবং সঠিক সময় যেন আমরা দিতে পারি, তাহলে পরে আপনার সুদ লাগবে না। প্রতি বছরের খাজনা আপনার প্রতি বছরে দিয়ে যাবেন। আর তারপরে আপনি কি করবেন, আপনার মনে করেন যে আপনার আবাসিক আপনার শতকে আপনার 10 টাকা করে খাজনা, আপনার গ্রামের বাড়িতে 10 টাকা করে আপনাকে খাজনা দিতে হবে। আর জমিনের খাজনা অনেক কম। তবে আপনি ভূমি অফিসে যাবেন, ভূমি অফিসে গেলে পরে সেখানে আপনার ভূমি কর্মকর্তা বা তহসিলদার সাহেব আছেন, উনি আপনাদেরকে বলে দিবে যে বাণিজ্যিকের শতকের খাজনা কত করে, যেটা নিয়ম সেই নিয়মের মধ্যে আপনাদের খাজনা দিতে হবে। এবং উনি কমও নিতে পারবে না এবং উনি বেশিও নিতে পারবে না। কোনো অবস্থাতেই বেশি নিতে পারবে না। আর বেশি নিয়েই করবে কি? আর আপনার হালসন পর্যন্ত আপনার খাজনা ক্লিয়ার থাকলে পরে ওই জমিটা আপনাদের দেখা যাচ্ছে যে বিগত 12 বছর 15 বছর 20 বছর থেকে আপনি খাজনা দিচ্ছেন না। এটা বদ অভ্যাস। কিন্তু এই জমিটা খাজনা না দিলে হবে কি, পরবর্তীতে আপনি দেখা যাবে আপনিও দিলেন না, আপনার বাচ্চা কাচ্চার সময় এসে দেখা যাবে জমিগুলো সব খাস করে নিচ্ছে। এই খাস খতিনে চলে যাবে, আপনার জমি খাস খতিনে অলরেডি চলে গেছে, আপনি কিছুই বুঝতে পারবেন না। কেননা আপনি যদি জমিনের খাজনা না দেন, তাহলে সরকার কীভাবে বুঝবে ওই জমিটার মালিক আপনি? আপনার কাগজ আছে, বুঝতে পারবে ঠিকই যে আপনি মালিক, কিন্তু খাজনা দেন না, আপনি অনিয়ম করতেছেন। সরকারকে জমি খালি পরে তার খাজনা দিতে হবে। খাজনা দেওয়াটা, কর দেওয়া, জমির কর দেওয়াটা খুবই ভালো। তখন সরকারের আপনি দৃষ্টিগোচরে থাকলেন, তখন সরকার দেখলো যে আপনার এই জমিটা আপনার খাজনা নিয়মিতভাবে নিয়মমাফিকভাবে আপনারা খাজনা দিচ্ছেন, তাতে আপনি আইনের চোখে ভালো থাকবেন। তাই আপনারা খাজনা দেওয়ার থেকে কোনো সময় বিরত থাকবেন না। বিরত থাকলেই সমস্যা। তাই আমি আশা করি যে আপনারা খাজনা দেওয়া অভ্যাসটা আপনারা করেন। কেননা খাজনা সরকারকে দেওয়া ভালো, অর্থাৎ কর, জমিনের কর। আপনার বাণিজ্যিকের খাজনা বাণিজ্যিক হিসাবে দিবেন, আবাসিকের খাজনা আবাসিক হিসাবে দিবেন। তারপরে আপনি কৃষি জমির খাজনা আর দিলে অকৃষি জমি হয়তো মনে করবেন আপনার 10 বিঘে বাগান আছে, 1 বিঘা বাগান আছে, ভাত জার আছে, তারপরে গাছ আছে, এগুলোর খাজনা কিন্তু তুলনামূলকভাবে কৃষি জমির তুলনায় বেশি। তাই আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং বিস্তারিত বিষয়ে আপনারা যদি জ্ঞাত হতে চান, তাহলে আমার কাছে আপনারা টেলিফোনে কথা বলতে পারেন। এবং আপনাদের কোনো মতামত থাকলে আপনারা ভিডিও করে আমার কাছে পাঠাতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও ভালোভাবে সঠিকভাবে জবাবটা দিতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই 2025 সালের খাজনা সম্বন্ধে আপনাদের কাছে আমি কথাগুলো বলে এখন শেষ করছি। আসসালামু আলাইকুম।